একমাত্র সন্তানকে হারিয়ে অন্ধকার নেমে এসেছিল জীবনে। এরপর ৬২ বছর বয়সে আবারও মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন উত্তর পূর্ব চীনের জিলিন প্রদেশের সং ইউয়ানের এক নারী। তিনি অনাগত সন্তানকে তার মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনা কেবল একটি পরিবারের ব্যক্তিগত আনন্দ নয়, বরং চীন জুড়ে উস্কে দিয়েছে এক চিকিৎসা সংক্রান্ত বিতর্ক। ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রযুক্তির সহায়তায় তিনি এখন অন্তঃসত্ত্বা। ২০২৫ সালের জানুয়ারিতে এই নারী তার একমাত্র ছেলেকে হারান। সন্তানের অকাল মৃত্যুর শূন্যতা পূরণ করতে তিনি বেছে নেন বৈজ্ঞানিক পথ। বর্তমানে গর্ভে বেড়ে ওঠা সন্তানকে তিনি দেখছেন তার প্রয়াত ছেলের পুনর্জন্ম হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই হবু মাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। বয়স বিবেচনায় কম বয়সী অন্তঃসত্ত্বা নারীদের তুলনায় তাকে অনেক বেশি বার শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রতিবারই তার সঙ্গে থাকেন ছোট বোন, যিনি অনলাইনে সাওয়েই ছদ্মনাম ব্যবহার করে ভিডিওগুলো শেয়ার করেন। বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের নিজ শহর সং ইয়ন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে জিলিনের রাজধানী চাংচুনের বড় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যেতে হয়। একজন ষাটোর্ধ্ব নারীর মা হওয়া এতটাই সহজ কিনা তা নিয়ে চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা। হারবিন ১ নম্বর হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক চেন মিনের মতে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স এবং প্রসবকালীন রক্তপাতের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। স্বাভাবিক প্রসব প্রায় অসম্ভব, সিজারিয়ান সেকশন ছাড়া কোনো গতিই নেই, যা যথেষ্ট বিপজ্জনক। এই ঘটনা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। কেউ কেউ বলছেন শোকাতুর মায়ের মানসিক প্রশান্তির জন্য এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। অনেকের প্রশ্ন, মা যখন ৮০ বছরে পৌঁছাবেন তখনই সন্তানের ভবিষ্যৎ কি হবে? কিভাবে শিশুর শৈশব ও কৈশোরের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন? চিকিৎসকের মতে এই বয়সে মা হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গর্ভধারণের আগে শরীর কতটা ফিট তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। পুরো সময়টা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে এবং প্রসবের জন্য আগে ভাগে এমন একটি বড় হাসপাতাল বেছে নিতে হবে যেখানে সব ধরনের জরুরি সুবিধা রয়েছে। রুবাইয়া তানজুম, দেশ টিভি।